খান জাহান আলী দিঘির কুমিরের আক্রমণে শিশুর মৃত্যুতে টনক নড়েছে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি দর্শনার্থীদের। কুমিরের মুখে পড়ে শিশু ফাতেমার মৃত্যুতে বাগেরহাটের খান জাহান আলীর মাজার এলাকা এখন শোকাচ্ছন্ন। দুপুরে জানাজা শেষে ফাতেমাকে দাফন করা হয় মাজারের গোরস্থানে। এই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দর্শনার্থীদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী না থাকায় বারবার ঘটছে এমন প্রাণহানি। দিঘির চারপাশ সুরক্ষিত করার দাবিও তাদের। এখানে যেন একটা বেষ্টনী দিয়ে ঘেরা থাকে, যেখানে মানুষ দর্শনার্থীরা সুন্দরভাবে এসে গোসল করতে পারে, সুন্দরভাবে এসে পানি ব্যবহার করতে পারে। যারা প্রশাসন রয়েছেন, যারা এখানে খাদেমরা রয়েছেন, তাদের অবশ্যই এটাকে প্রোটেকশনের মধ্যে নিতে হবে। মাজারের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মাজারের প্রধান খাদেম। ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটার জন্য আমরা তড়িৎভাবে প্রশাসনের পরামর্শ নিয়ে স্থানীয় জনসাধারণ বা মাজার কর্তৃপক্ষ দ্বারা আমরা আছি সবাই বসে, তাতে ভিজিটার যারা আসে তাদের নিরাপত্তাকে দেখতে হবে, মাজারের ইতিহাস ঐতিহ্য সবকিছু ঠিক রাখতে হবে। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, কুমিরটিকে সরিয়ে নেওয়ার পাশাপাশি স্থায়ী নিরাপত্তা বেষ্টনীর তৈরির পরিকল্পনা করা হচ্ছে। প্রত্যেকটা জীবনের মূল্য অসীম, সেই প্রেক্ষাপট চিন্তা করে আমরা স্যারকে অনুরোধ করেছি যে স্যার এখানে সেফটি নেট বা ফেন্সিংটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই যে কুমির যেটা আছে সেটা আমরা কোনো সেফ কাস্টডিতে রাখতে পারি কিনা। শত বছরের ঐতিহ্যবাহী খান জাহান আলীর দিঘি ও এর কুমির দেখতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামে। তবে এই দর্শনার্থীদের আনন্দ যেন কোনোভাবেই বিষাদের রূপ না নেয়, এমনটাই প্রত্যাশা সবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।